বলবো এই প্রজ্ঞাপনটা কিন্তু অনেকে হারায় ফেলবে, ভুলে যাবে, খুঁজে পাবে না, প্রতিষ্ঠানে পাওয়া যাবে না। তা আপনারা এই প্রজ্ঞাপনকে হারাতে দিবেন না। আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো যে আপনারাও এই প্রজ্ঞাপনের কপি কালেক্ট করে রাখবেন। কোনো প্রতিষ্ঠানে বাচ্চা পুনর্ভর্তি করতে গেলে যখনই যাবে তখন এই নীতিমালাগুলো দেখায় দিবেন এবং বলবেন, এবং প্রত্যেকটা স্কুলে এটি সংরক্ষণ রাখা জরুরি। কিন্তু আপনি দেখবেন 1 মাস পরে যাবেন কোনো প্রতিষ্ঠানে এটা নাই। সরকারের নীতিমালাগুলা এরা তো আইন তো মানেই না, বরং আইনটারে বালিশের নিচে ঢুকায় রাখে যাতে আর কেউ খুঁজে না পায়। আপনারা যদি সচেতন হন, আমরা যদি সবাই সচেতন হই, এই দেশ থেকে এই অবৈধ পুনর্বৃত্তি ফি আর এই যে রামসাম যদুমধু ফি এটি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হবে। হ্যাঁ, এটি প্রজ্ঞাপনে আছে। আপনি একটা ভালো কথা বলেছেন যে এক ভাই বলল যে 5,000 টাকার নিচে ভর্তি নাই, পুনর্ভর্তি নাই, এই যে বিষয়গুলো এই প্রজ্ঞাপনে একটা গ্রামের স্কুলের ভর্তি ফি কত হবে এবং সেশন চার্জ কত হবে এটার একটা আইডিয়া দেওয়া আছে। একটা শহরের কেমন হবে, একটা ঢাকা শহরের কত হবে, সিটি কর্পোরেশনের কত হবে সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে। আর কেউ সেশন চার্জের মানে আমরা যে সকল ফিগুলো আদায় করতে দেখি, সেশন চার্জের অনেকগুলো আছে যে বিদ্যালয়ে